পাই যেহেতু একটি মৌলিক বা ফান্ডামেন্টাল বিষয়, ফলে মানুষ সবসময় চেষ্টা করেছে পায়ের অ্যাকুরেট মান নির্ণয় করার। তবে এই ক্ষেত্রে আর্কিমিডিসের চেষ্টা বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন, কারণ তিনিই প্রথম শুধুমাত্র ম্যাথমেটিক্সের মাধ্যমে পায়ের মান নির্ণয় করার চেষ্টা করেন, এবং এই ক্ষেত্রে তিনি ব্যবহার করেন সুষম বহুভুজ। আমরা একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা যত বৃদ্ধি করতে থাকব, সেটি ততই বৃত্তের মতো দেখাবে। সুতরাং বৃত্তকে আমরা একটি অসংখ্য বাহু বিশিষ্ট সুষম বহুভুজ ভাবতে পারি। আর্কিমিডিস ঠিক একই কাজ করেন। তিনি একটি বৃত্তের ভেতরে এবং বাইরে দুইটি সুষম ষড়ভুজ কল্পনা করেন। এরপরে ষড়ভুজগুলোর পরিধি এবং ব্যাসের অনুপাত নির্ণয় করেন। এখানে প্রশ্ন আসতে পারে, ষড়ভুজের ব্যাস এই বিষয়টি আবার কি? আসলে এক্ষেত্রে তিনি ভেতরের ষড়ভুজের ক্ষেত্রে কর্ণকে ব্যাস বিবেচনা করেন এবং বাইরের ষড়ভুজের ক্ষেত্রে দুইটি বিপরীত বাহুর মধ্যবর্তী দূরত্বকে ব্যাস হিসেবে বিবেচনা করেন। এখন আমরা বৃত্তের ভেতরের ষড়ভুজটির বাহুকে যদি একক কল্পনা করি, তাহলে ভেতরের ষড়ভুজের পরিধি হবে 6 এবং ব্যাস অর্থাৎ কর্ণ হবে 2। তাহলে ষড়ভুজের পরিধি এবং ব্যাসের অনুপাত হচ্ছে 3। এখন বৃত্তটি যেহেতু ভেতরের ষড়ভুজের চেয়ে বড়, সুতরাং পাই অবশ্যই 3 থেকে বড় হবে। এখন এই একই বিষয় বাইরের ষড়ভুজের ক্ষেত্রে দেখা যাক। বাইরের ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য হবে 2/√3। 2/√3 কিভাবে হলো তা বোঝার জন্য এই নোটটি ভালোভাবে লক্ষ্য করুন। যাই হোক, এক বাহুর দৈর্ঘ্য যেহেতু 2/√3, অতএব বাইরের ষড়ভুজের পরিধি হচ্ছে 2 × 6/√3 = 12/√3। এখন বাইরের ষড়ভুজের ক্ষেত্রে ব্যাস ধরা হবে দুইটি বিপরীত বাহুর মধ্যবর্তী দূরত্ব, এবং সেটা হবে 2। তাহলে বাইরের ষড়ভুজের ক্ষেত্রে পরিধি এবং ব্যাসের অনুপাত দাঁড়াচ্ছে 2√3 = 3.46410161। এখন বাইরের ষড়ভুজ থেকে বৃত্ত যেহেতু ছোট, সুতরাং পায়ের মান এই 3.46410161 থেকে ছোট হবে। এখানে আপনি খেয়াল করুন, এই পদ্ধতিতে কিন্তু কোনো প্রকার মাপঝোঁকের প্রয়োজন পড়েনি, ফলে এখানে কোনো প্রকার পরিমাপগত ত্রুটি নেই। কিন্তু এই পদ্ধতিতে একটি সমস্যা আছে বলে মনে হচ্ছে, কারণ এখানে পায়ের নির্দিষ্ট কোনো মান পাওয়া যায়নি। নির্দিষ্ট মানের পরিবর্তে একটি সীমারেখা পাওয়া গিয়েছে। সেটি হচ্ছে পায়ের মান 3 এর চেয়ে বড়, আবার 3.46410161 থেকে ছোট। কিন্তু এখানে আমরা ষড়ভুজের পরিবর্তে যদি আরও বেশি বাহু বিশিষ্ট বহুভুজ কল্পনা করি বা তা নিয়ে গণনা করি, সেক্ষেত্রে পায়ের মান ততটাই নির্দিষ্ট হতে থাকবে, অর্থাৎ এই সীমারেখা ছোট হতে থাকবে। আর্কিমিডিস তার সময়ে 96 বাহু বিশিষ্ট সুষম বহুভুজ পর্যন্ত গণনা করেন এবং পায়ের মান পান 223/71 এর চেয়ে বড় এবং 22/7 এর চেয়ে ছোট, অর্থাৎ 3.1408 এর চেয়ে বড়, আবার 3.1429 এর চেয়ে ছোট। অর্থাৎ আর্কিমিডিস দশমিকের পর দুইটি সঠিক অঙ্ক গণনা করতে পেরেছিলেন। 96 বাহু বিশিষ্ট সুষম বহুভুজের হিসেব করা কিন্তু সহজ ছিল না। তার উপর আবার ওই সময় আমাদের মতো দশমিক সংখ্যা পদ্ধতি ছিল না। 17 শতকের ডাচ ম্যাথমেটিশিয়ান ভ্যান কোলেন 25 বছর সময় ব্যয় করে কোনো প্রকার প্রযুক্তি ছাড়াই 2^62 বাহু বিশিষ্ট বহুভুজ নিয়ে গণনা করেন, যাকে এক ধরনের পাগলামি বলা যেতে পারে। ভ্যান কোলেন তার 25 বছরের চেষ্টায় দশমিকের পর 35টি সঠিক অঙ্ক গণনা করতে পেরেছিলেন। তার 20 বছর পর ক্রিস্টোফ গ্রিনবার্গার 10^40 বাহু বিশিষ্ট বহুভুজ নিয়ে কাজ করেন এবং দশমিকের পর 38টি সঠিক অঙ্ক গণনা করতে সক্ষম হন। এরপর অবশ্য কেউ আর বহুভুজের মাধ্যমে পায়ের মান নির্ণয় করার চেষ্টা করেননি, কারণ তারপর মানুষ ক্যালকুলাস এবং ইনফিনিট সিরিজ বা অসীম ধারার ধারণা পেয়ে যায়।